আসসালামু আলাইকুম এই ওয়া তুমি দেওয়ালে রাহমাতুল্লাহি। কি লাগাইতেছো? তো দর্শক মণ্ডলী, তো দেখতে পাচ্ছেন মেসি স্ক্রিনের ছবি মধ্যে, তো লাগাচ্ছে মেয়েটি আমার বলছে পছন্দের প্লেয়ার যে কোনো কাকে ঘরে কিনে যদি দিছে। ফটো থাকে তো কিন্তু কোনো তুমি যে সমস্যা ঘরের নেই। মধ্যে ছবি লাগাইতেছো, ছবি লাগাইলে তো ফেরেশতা কোনো আসে না সমস্যা ঘরে, নেই। জানো না? আস- ছবি লাগাইলে ফেরেশতা আসে না ঘরে, এটা তুমি কিভাবে বলো? এই তো মানুষ বলে তো। মানুষ বলে। আচ্ছা, আমি এখন কিছু কথা বলি। এইভাবে যদি আমরা চিন্তা করতে যাই তাহলে পুরো ঢাকা শহরেই তো কোনো ফেরেশতা নাই। কেন জানো? এই যে বাইরে বের হই, জায়গা জায়গায় বিলবোর্ডের মধ্যে অনেক নায়ক নায়িকাদের ছবি থাকে, নেতাদের ছবি থাকে। তারপরে তুমি ঘরের কথা বলছো, ঘরের মধ্যে তো টাকা পয়সাও থাকে, টাকা পয়সার মধ্যেও ছবি থাকে। তাহলে আমাদের ঘরেও তো ফেরেশতা নেই। ঠিক সেইভাবে চিন্তা করো, মানুষ উমরা হজ করতে যায়, সেখানে পাসপোর্টের মধ্যে ছবি থাকে, তাহলে তো সেই সৌদি আরবেও ফেরেশতা নেই। তাহলে আমরা এটা কিভাবে বলি যে ছবি লাগালে ফেরেশতা থাকে না? তারপরে আরেকটা জিনিস চিন্তা করো, মানুষ নামাজ পড়তে যায়, মানুষের পকেটে পকেটে টাকা থাকে, আর টাকার মধ্যে তো ছবি থাকেই, এটা তো আমরা সবাই জানি। তাহলে তো সেই মসজিদের মধ্যেও ফেরেশতা প্রবেশ করতে পারে না। এভাবে তো চিন্তা করি নাই আমি। একটু চিন্তা করো, আর আপনারাও চিন্তা করেন। এই ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা আসেন না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী একদিন খুব সন্ধ্যা সকালে খুব চিন্তিত বসে আছেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি চিন্তিত কেন? আল্লাহর নবী বলছেন, শোনো উম্মু সালমা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে তিনি দেখা করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। আমি চিন্তিত হয়ে গেলাম, ঘটনা কি? আমার কি কোনো ভুল হলো? চিন্তারত অবস্থায় উঠে বিছানার নিচে দেখলেন একটা কুকুরের বাচ্চা আছে। বিছানার নিচ থেকে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন নিজেই। পানি ছিটানোর সাথে সাথে জিবরাইল চলে এসেছে। আল্লাহ নবী বললেন, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসার, আপনি আসলেন না কেন? আমি খুব চিন্তিত। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো, এসে আপনার ঘর থেকে ঘুরে গেছি, আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল। আমরা জিবরাইল, আমরা ফেরেশতা ওই ঘরে ঢুকি না যেখানে ছবি মূর্তি থাকে, যেখানে কুকুর থাকে। এসেছিলাম, ঘুরে গেছি। হাদিস বুখারী মুসলিম। আমার এক বন্ধু প্রশ্ন করেছে, পকেটে টাকা রেখে নামাজ পড়া এটা কি হারাম? টাকার উপরে মূর্তির ছবি আর বিভিন্ন ফটোগ্রাফ থাকে। ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকে, আর বেশিরভাগ টাকাতে বিভিন্ন রকমের ছবি থাকে, বিভিন্ন মানুষের ছবি। নামাজ পড়ার সময় যদি টাকা পকেটে থাকে বা মানি ব্যাগে, তাহলে কি এটা শিরক? আর তাই আপনি ভাবছেন যে এটা কি হারাম, টাকা নিয়ে নামাজ পড়া? কোন মূর্তির সামনে সেজদা করা হারাম। যদি টাকাটা রাখেন আপনার মাথার সামনে, তারপর সেজদা করেন, হারাম। টাকাটা বুকের কাছে রেখে নামাজ পড়লে এটা হারাম। কিন্তু যদি রাখেন পকেটে, রাখছেন পেছনের পকেটে, তবে শুধু নিয়তটাই সব নয়। আপনি টাকাটা রাখলেন মাথার সামনে আর বললেন আমার নিয়ত কিন্তু পূজা করা না, তাহলে সেটাও কিন্তু হারাম। বলছেন মূর্তিকে সেজদা করা আমার নিয়ত না, তারপরে সেজদা করছেন, সেটা হারাম। নিয়ত অবশ্যই লাগবে, তবে নিয়তের পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ। আর টাকাটা যদি মানি ব্যাগে রাখেন, সবাই মানি ব্যাগে রাখে, এখানে কে পূজা করবে? ছবি না, বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না। মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না, এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরাহ, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।